পাকা আম দিয়ে তো এইভাবে একবার গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখুন। তো খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না, আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। বন্ধুরা, পাকা আমের গোলাপ জামুনের স্বাদই কিন্তু আলাদা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি পাকা আম দিয়ে তো পাকা আমের একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়, আর মুখে দেবার সাথে সাথে তো মিলে যাবে, এতটাই সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের মিষ্টির জন্য এখানে আমি একটা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি, আর আমটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি আমটাকে কেটে নেব। তো বন্ধুরা, এই আমের দু সাইডটা হলেই কিন্তু আমার আজকের মিষ্টিটা রেডি হয়ে যাবে। আর একটা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এবার আমি আমটাকে কেটে একেবারে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন, আমটাকে এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। আর এবার আমি আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন, আমটাকেও মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছে। তো দেখুন, একদম এইভাবে একদম মানে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের আমি মিষ্টিটা গমের আটা আর আম দিয়ে বানাবো, সেই জন্য এখানে আমি এক বাটি গমের আটা নিয়ে নিয়েছি। আর এই গমের আটাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এই আটার মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। তো এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। আর দিয়ে দেব এই চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, মানে বেকিং সোডা। আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তো বন্ধুরা, আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে মিষ্টি বানালে তো মিষ্টিটা খেতে বন্ধুরা অনেক সুন্দর হবে। আর এবার আমি সবকিছু আবারও খুব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হাতের মধ্যে এইভাবে একটু ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, ঘি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব আমের পাল্প। তো এখানে আমি সম্পূর্ণ আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 1 বাটি আটা নিলে তো আপনারা এখন একটা আমের 2 সাইড নিয়ে নেবেন, হয়ে যাবে। আর যদি বেশি পরিমাণে করতে চান, মানে 2 বাটি আটা নিলে তো এখানে 2টো আমের 2 সাইড এইভাবে নিয়ে নেবেন। আর এবারে আমটা দিয়েও কিন্তু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, আমের পাল্পটা দিয়ে আর এটা মিশিয়ে নিয়েছি। আর দেখুন, এটা কিন্তু অনেকটাই টাইট আছে। আর এবারে আমি মিক্সি জারের মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এই মিক্সি জারটা ধুয়ে আর এই জলটা আমি দিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু জল লাগবে না, অল্প একটু জল দিয়ে দেবে। তো জল দিয়ে আবার এটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু একটু মানে নরম করে মাখতে হবে, খুব টাইট করে মাখলে হবে না।
তো দেখুন আমের পাল্পটা দিয়েও তো খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন কতটা নরম আছে, দেখেছেন তো? দেখুন এইরকম একটু কিন্তু চিটচিটে করে মাখতে হবে, দেখেছেন তো কতটা নরম আছে? তো দেখে বুঝতে পারছেন। তো এখন আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন আগের থেকে কিন্তু অল্প একটু টাইটও হয়ে গিয়েছে। এই একটু ঢাকা দিয়ে রাখলে না এই ডোটা কিন্তু একটু টাইট হয়ে যাবে। আর এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব। তো দেখুন হাতে একটু এইভাবে ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এটার থেকে অল্প অল্প করে নিয়ে আর গোল গোল করে নেব। তবে এই গোলটা খুব সুন্দর করে করতে হবে। এই গোলটার গায়ে যেন কোনো রকম ফাটা ফাটা দাগ না থাকে, তাহলে মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু ফেটে যাবে। তো একদম মসৃণ করে কিন্তু গোল করে নিতে হবে। আর দেখুন আমি খুব বেশি বড় করছি না, এইরকম সাইজ করে করে নিচ্ছি। আর দেখুন একেবারে মসৃণ হয়েছে গাটা, দেখুন একটুও ফাটা ফাটা নেই। এইভাবে করে কিন্তু গোল করে নিতে হবে। তবে সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন। তো দেখুন এর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমি পাকা আম আর আটা দিয়ে কিন্তু গোলাপ জামুন মিষ্টি তৈরি করছি। তো গোলাপ জামুন মিষ্টি সাধারণত ময়দা আটা সুজি দিয়ে বানানো হয়, আর আম দিয়ে এইভাবে একবার এই গোলাপ জামুন মিষ্টিটা বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা, খেতে এত ভালো লাগবে। তো মানে দোকানের মিষ্টির স্বাদ কেউ হার মানিয়ে দেবে, অসম্ভব সুন্দর লাগবে খেতে। আর এখন আমি এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর এক বাটি আটা দিয়ে। তো দেখুন বন্ধুরা কতগুলো মিষ্টি হয়েছে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বেলে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল। দেখুন ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরমও করে নিয়েছি। তবে একেবারে খুব বেশি গরম করব না, মানে একদম মিডিয়াম গরম করে সেই তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তো দেখুন দেখেই বুঝতে পারছেন যে তেলটা কিন্তু খুব বেশি একেবারে গরম হয়নি। তো এরকম মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলোর গায়ে কিন্তু প্রথমে আমি কোনো রকম খুন্তি দেব না, একটু ফ্রাই প্যানটা ধরে এরকম ঘুরিয়ে দেব। তো দেখুন একটু এরকম আমি ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। আর এবারে হালকা জাল দিয়ে তো মিষ্টিগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর করে এইভাবে ভেজে নেব। আর ফুলে কতখানি করে হয়েছে দেখুন বন্ধুরা, কত ছোট ছোট করেছিলাম আর কত সুন্দর ফুলে গিয়েছে। তো হালকা জাল দিয়ে মিষ্টিগুলোকে তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। আর এবার আমি একটা চিনির সিরা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি। তো চিনিটা এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দেবো এক বাটি জল। আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে আর চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব। তো চিনির শিরাটা আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। তো খুব বেশি ফোটাবার দরকার নেই, আর একটু হাত দিয়ে এইভাবে দেখে নেবেন হাতের মধ্যে না একটা চিটচিটে ভাব আসবে, ঠিক তখনই কিন্তু এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে আরো আমি 2-3 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন মিষ্টিগুলো তো চিনির শিরার মধ্যে কিন্তু আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি মিষ্টিগুলো তুলে নেব। আর দেখুন বন্ধুরা আজকের মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমের গোলাপ জামুনগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। দেখুন কত ছোট ছোট করেছিলাম আর কত সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর এবার আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আম দিয়ে তো এইভাবে একবার গোলাপ জামুনটা বাড়িতেই তৈরি করে দেখবেন,
খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আর আজকের এই গোলাপ জামুনগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা মিষ্টি তো আপনাদের একটু কেটেও দেখাবো বন্ধুরা, আজকের এই গোলাপ জামুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখেছেন তো বন্ধুরা আজকের এই গোলাপ জামুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন একেবারে নরম তুলতুল করছে, আর ভিতরে চিনির শিরাটা কত সুন্দরভাবে ঢুকেছে দেখুন বন্ধুরা। দেখেই বুঝতে পারছেন কত দারুণ হয়েছে আজকের এই মিষ্টিগুলো, অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা। এই পাকা আমের সিজনে তো আপনারা বাড়িতে একবার হলেও এই আমার মতো করে পাকা আমের গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। আর এই মিষ্টিগুলো এতটাই টেস্টি হয় আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।